বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস ভারতের সবচেয়ে লম্বা দূরত্ব কভার করা ট্রেন। আছি গুয়াহাটি রেল স্টেশনে, আর আজকে আমি জার্নি করব 22-504 কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেসে, যে ট্রেনটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত রান করে এভরিডে। এখন টাইম বাজে 6:50 আসার টাইম আছে ট্রেনের। তো দেখা যাক লেট করে কিনা। মোটামুটি অনলাইনে দেখা যাচ্ছে যে ট্রেনটা রাইট টাইমেই আছে। এই বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস ভারতের সবচেয়ে লম্বা দূরত্ব কভার করা ট্রেন। ভারতের যতগুলো ট্রেন চলে তার মধ্যে সবচেয়ে বেশি লম্বা জার্নি করে এই ট্রেনটা। অ্যাপ্রক্সিমেট 84 ঘন্টা মতো টাইম নেয় ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত যেতে। গুয়াহাটি থেকে খড়গপুর পর্যন্ত আমার কি এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। গুয়াহাটি থেকে খড়গপুর পর্যন্ত 1104 কিলোমিটার রান করতে এই ট্রেনটা 15টা স্টপেজ দেয়। 22-504 কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেসে জেনারেল বগি আছে 3টি, স্লিপার বগি আছে 11টি, এসি 2 টায়ার বগি আছে 1টি, এসি 3 টায়ার বগি আছে 4টি ও একটি প্যান্ট্রি কার রয়েছে। বাজে 7:05 আর ট্রেন একদম রাইট টাইমেই যাচ্ছে। ট্রেন রাইট টাইমেই শুরু করেছে, এখান থেকে 7:05ই টাইম ছিল এখানে। এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড 130 কিলোমিটার পার আওয়ার আর এভারেজ স্পিড 57.69 কিলোমিটার পার আওয়ার। তবে আমার যাত্রাপথে গুয়াহাটি থেকে গোয়ালপাড়া টাউন স্টেশনের মাঝে এই ট্রেনের স্পিড কিন্তু 100 কিলোমিটার পার আওয়ার ক্রস করেছিল। গুয়াহাটি থেকে 130 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেনের নেক্সট স্টপেজ ছিল গোয়ালপাড়া টাউন স্টেশন। এখানে টাইম ছিল সকাল 9টা। ট্রেন এখানে 20 মিনিট লেটে ঢুকেছিল।
গুয়াহাটি থেকে 182 কিলোমিটার পথ পেরিয়ে এখন আমাদের ট্রেন নিউ বঙ্গাইগাম জংশনে এসে পৌঁছেছে। আর এই স্টেশনটার স্পেশালিটি হচ্ছে পুরো স্টেশনটাই টুনিয়া বলে একটা নদীর উপর অবস্থিত। ভারতবর্ষে একমাত্র স্টেশন যেটা কিনা কোনো নদীর উপরে অবস্থিত। এটাই হচ্ছে স্টেশনটার স্পেশালিটি। এখানে ট্রেনের হল্ট টাইম হচ্ছে 5 মিনিট। টাইম ছিল 10টা 10, এখন বাজে 10টা 16, 5 মিনিট লেটে ট্রেন চলছে। মোটামুটি ট্রেনটা রাইট টাইমে আছে বলা যায়। গুয়াহাটি স্টেশন থেকে 210 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেনের নেক্সট স্টপেজ ছিল কোকড়াঝোড়। এখানে ট্রেনের টাইমিংস ছিল সকাল 10টা 35, ট্রেন পৌঁছেছিল সকাল 10টা 59। গুয়াহাটি স্টেশন থেকে 288 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেনের নেক্সট স্টপেজ ছিল নিউ আলিপুরদুয়ার। এখানে ট্রেনের টাইমিংস ছিল 11টা 30, ট্রেন পৌঁছেছিল সকাল 11টা 59। গুয়াহাটি স্টেশন থেকে 307 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন ছিল নিউ কোচবিহার। এখানে ট্রেনের টাইমিংস ছিল দুপুর 12টা 15 এবং ট্রেন পৌঁছেছিল দুপুর 12টা 16-তে, অর্থাৎ রাইট টাইমে ট্রেন ছিল। কিন্তু ট্রেন এখানে 45 মিনিট হল্ট করেছিল, কারণ এখানে ট্রেনের ডিজেল ইঞ্জিনকে পরিবর্তন করে ইলেকট্রিক ইঞ্জিন লাগানো হয়। এখন আমরা তোরসা নদী ক্রস করছি। নদীটায় জল একদমই নেই, ওই সাইডটাতে একটু জল দেখা যাচ্ছে। মনসুনের সময় বেশি জল থাকে। এরপর থেকে শুরু হয় দুপাশে চায়ের বাগান, যা আপনার যাত্রাপথকে দ্বিগুণ সুন্দর ও মনোমুগ্ধকর করে তুলবে। আর আপনি যদি প্রকৃতিপ্রেমী হন, তাহলে ট্রেনের এই রুটটি আপনার পক্ষে একদম আদর্শ। চলুন এবার আরও কিছু চা বাগানের শোভা উপভোগ করি।
গুয়াহাটি স্টেশন থেকে 1104 কিলোমিটার পথ পেরিয়ে আমরা আমাদের শেষ স্টপেজ খড়গপুরে পৌঁছেছিলাম সকাল 4:12-তে। এখানে ট্রেনের টাইমিংস ছিল সকাল 4:05।